তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছ। তো এই পিক্সেল ল্যাব আমি সাধারণত থাম্বনেল বানানোর জন্য ইউজ করে থাকি, এবং আমার ভিডিও মানে চ্যানেল শুরু হওয়ার থেকে আজ অবধি যতগুলো ভিডিও বানিয়েছি সবগুলো এই পিক্সেল ল্যাবে দিয়ে আমি থাম্বনেল বানিয়েছি। তো গত মানে 2 বছরের বেশি সময় ধরে ইউজ করতেছি এটা। তো মোটামুটি এখন হাত বসে গেছে অনেকটা, বাট এখনও এক্সপ্লেন করতে থাকি যে কীভাবে আরও বেটার বানানো যায়। তো সবার আগে আমি পিক্সেল ল্যাব খুলে নিচ্ছি। তো পিক্সেল ল্যাব খুললে মোটামুটি দেখতে পারো যে এরকম টাইপের একটা মানে ইন্টারফেস আসে। তো এখান থেকে বিভিন্ন স্টাইল থাকে, তো এখান থেকে নিচে দেখতে এখানে চুজ করতে পারবো। তো এখান থেকে বিভিন্ন চুজ করে নিতে পারো। আর আমি নর্মালি এখান থেকে না, আমি ডাইরেক্ট চলে যাব এখানে, দেখবো একদম সবার লাস্টে একটা ব্ল্যাঙ্ক, আমি ব্ল্যাঙ্কটা নিয়ে নেবো। এবার উপরে দেখতে পাচ্ছি এখানে 3টা একটা ডট দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে ডটে গিয়ে এখানে ইমেজ সাইজ বলে দেখতে পাচ্ছ, এক্সপোর্ট ইমেজ তার নিচে। তো এবার আমি এখানে ইমেজ সাইজে ক্লিক করে নেবো। এখান থেকে গিয়ে ইউটিউব থাম্বনেল অপশন থাকে। তো এখানে কী হচ্ছে যে এখন তুমি রেডিমেডলি একটা মানে তোমার মাপ থেকে তোমাকে নিজেকে মানে ম্যানুয়ালি তোমাকে মাপ দিতে হয় না। এটা যেমন তুমি যদি কম্পিউটারে বানাও সেক্ষেত্রে তোমাকে ফটোশপ থেকে ইউজ যদি বানাও সেক্ষেত্রে তোমাকে মাপ দিতে হয়। তো এখানে একটা ভালো যে তোমার একদম রেডিমেড থাকে, যেখানে তুমি চ্যানেল ব্যানার চুজ করতে পারো, যদি মনে করো যে প্রোফাইল পিকচার বানাও সেগুলোও করতে পারো। এখানে সব মাপ থাকে, ফেসবুক কভার সব আছে। তো না নিজে নাড়াচাড়া ঘাটলেই তুমি এটা নিয়ে মানে এক্সপার্ট হয়ে যাবে যে কীভাবে একটা ভালো থাম্বনেল বানাতে হয়। তো আমি একটা থাম্বনেল চুজ করে নিলাম মানে সাইজটা, তো ওকে করে দিলাম। তো এটা দেখতে পাচ্ছ যে ইউটিউবে থাম্বনেলের সাইজ এটা হয়ে গেছে। তো এবার আমি কী করবো, নেক্সট আমি যাই একটা ছবি। তো এর আগে যে একটা ভিডিও বানিয়েছি শর্ট অ্যানালাইসিস, যদি এই ভিডিওটা না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, এটা দেখে নিও। তো ওই ভিডিওর থাম্বনেলটা কীভাবে বানাচ্ছি সেটা আমি জাস্ট ওরকম টাইপের একটা ভিডিও থাম্বনেল বানাচ্ছি, সেম যদি না হয় তাও হবে। তো আমি জাস্ট একটা ওরকম টাইপের বানাচ্ছি যে কীভাবে এর আগের যে ভিডিওটা বানাচ্ছি নর্মাল কেমন করে আমি থাম্বনেল বানাই সেটা দেখাচ্ছি। তো আমি এখানে থেকে একটা ছবি আমি ডাউনলোড করে নিয়ে আগে ছবি, তো আমার ডাউনলোড করে থাকে। তো এখান থেকে যে ডাউনলোড, এবার ডাউনলোডের মধ্যে গিয়ে আমি যে বানালাম যেটা সেটা হলো শর্ট অ্যানালিসিস। তো এই শর্ট অ্যানালিসিসের ছবিটা ক্লিক করে নাম। তো এখান থেকে দেখতে পাচ্ছ একটা মাপ চলে এসেছে। এবার তুমি এটা ক্রপ তোমার মন মতো ক্রপ করে নিতে হবে। এটা হলো প্রথমে একটা মাপ করে নিতে হয়। তো তুমি এটা যদি এমনি নর্মাল ক্লিক করো তাহলে এমনি হয়ে গেলো। এবার তুমি জাস্ট এখান থেকে সাইজ করে নিতে হবে। পরে এখানে নিচে দেখো ক্রপের অপশন, তুমি পরে ওটাকে মাপ করে নিতে পারো। তো আমি জাস্ট এটাকে সেম টাইপে বানানোর চেষ্টা করতেছি। তো আমি মোটামুটি এরকম টাইপে রেখে দিলাম কোনায়, ঠিক আছে। আমি এটাকে নাড়াঘাটা করবো না। এবার আমি কী করবো, এবার আমি করবো যে আমি নর্মালি কী করি যে একটা পিছনে বা আমার ছবি পিছনে একটা রং থাকে, বিভিন্ন কালারের থাকে। তো আমি সেটার জন্য এখানে রেড মানে ট্রায়াঙ্গেল যেটা আছে ত্রিভুজ, সেটা আমি চুজ করে নিলাম। চুজ করে এখানে সাইডে বড় করে দিলাম, একটু সাইজটা বড় করে দিলাম, হয়ে গেল। এখানে আমি রং চুজ করবো না, কারণ এখানে রং চুজ করলে পরে সমস্যা হয়। তো আমি এখান থেকে গিয়ে ডাইরেক্ট কালার চুজ করব, কারণ আমি এখানে প্রথমে একটা কালার দিয়ে দিলে ওটা ফিক্সড হয়ে যায়, তো পরে ওটা চেঞ্জ করা যায় না। তো সেই জন্য আমি পরে এটা চেষ্টা মানে চেঞ্জ করি নর্মালি। তো আমি এখানে একটা যে কোনো একটা দিলাম। তো আমি এখানে লাল রং দিয়ে দিলাম, একটা ভালো লাগতেছে। তো এবার কী করবো, জাস্ট এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ছবিটা ফুটতেছে। এবার দেখো, এবার আমি কী করবো, আমার ফোল্ডারের মধ্যে আমার ছবিটা চুজ করে নিই। তো এখানে মাপ করে নিচ্ছি, তো একটু ছোটো করে দিই, হ্যাঁ হয়ে গেল। এবার এখান থেকে এটা চুজ করে নিলাম, এবার এটাকে ছোটো করে নিলাম। এগুলো আমি আগে করে রাখছিলাম, তো জাস্ট আমার কাজটা তাড়াতাড়ি সুবিধা হয়। তো এটা একটু সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, করে নিয়ে হয়ে গেল। তো দেখতে পারো কতক্ষণ লাগলো এটা থাম্বনেল বানাতে, একদমই খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো একদম কতক্ষণ লাগলো, 5-6 মিনিট। তো 5 মিনিট লাগলো একটা থাম্বনেল বানাতে, হয়ে গেল। বেশি কিছু করা দরকার নেই, একটু মোটামুটি জাস্ট এটা একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। তো তোমাকে দেখতে হবে যে কেমন করে দিলে ভালো লাগতেছে। তো আর যদি একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজে একটু, তার জন্য আমি সরি, কারণ এখন তো কিছু করার নাই। এটা ভিডিওটা আমি রাত্রে বানাচ্ছি, তো আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, কিছু করার নাই। তো এবার এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটা শেপ চুজ করে নিলাম। এখানে কী করবো, এখানে আমি দিব টাইটেলটা, ঠিক আছে। তো এখানে টাইটেলটা আমি যেহেতু আমি কী বলতো, আমি যে কোনো থাম্বনেল বানানো আমি ডিজাইনটা আমার মাথায় প্ল্যান করে নিই যে আচ্ছা এরকম টাইপের থাম্বনেলটা হবে, ঠিক আছে। তো আমি সেই জন্য একটা মোটামুটি আমার ফিক্সড প্যাটার্ন টাইপের থাকে থাম্বনেলের, তো আমি এরকম টাইপেরই বানাই। তো এবার আমি এখানে যেহেতু শর্ট অ্যানালাইসিস কি আমি যেহেতু ওইটুকুন দেবো, তো আমার এত বড় দরকার নেই বেশি। আমি অনেক সময় করি যে এটাকে বড় করে দিই, আমার সময় এটা ছোটো করে দিই, যেহেতু আমার একটা মাথায় একটা প্ল্যান মানে একটা ডিজাইন আছে কীভাবে বানাবো। তো যে কোনো থাম্বনেল বানানোর আগে তোমাকে ওটা মাথায় একটা সেজন্য করে দিতে হবে যে তোমার একটা ডিজাইন প্রথমে ফিট করে নিতে হবে যে কী রকম তুমি ডিজাইন চাচ্ছ। তো
তাহলে কী হয় যে কাজটাও তাড়াতাড়ি হয়। এবার উপরে দেখো এখানে একটা দেখো, এখানে যে ক্লিক করলাম এটা হলো লেয়ারের। তো এখান থেকে তুমি তোমার লেয়ার অনুযায়ী তুমি এটাকে চেঞ্জ করতে পারবো। তো আমি যেহেতু এই যে স্কোয়ারটা আছে এটা ছবিটার নিচে যাবে, তো আমি জাস্ট এটাকে নিচে করে দিলাম, এটাকে ছবিটাকে উপরে করে দিলাম। এবার এখান থেকে এই যে তুমি দেখতে পাচ্ছ যে স্কোয়ারটা আছে, এবার এটা আমি জাস্ট কালারটা চেঞ্জ করবো। কী কালার দেওয়া যায়, আমি ধরে দিলাম একটা জাস্ট ক্লাসিক কালার ব্ল্যাক দিয়ে দেবো, বেশি মাথা ঘামানোর দরকার নেই, ব্ল্যাক দিয়ে দিলাম। এবার দেখতে হচ্ছে যে এটা একটু ছবিটার পিছনে যে লাল কালারটা আছে ওটা ঢেকে যাচ্ছে, ঠিক আছে, এটা যদিও কোনো যায় আসে না, বাট আমি কী করবো যে ঠিক আছে, তো ওটা যখন যায় লাগতেছে তাহলে এক কাজ করা যাক, এটাকে নিচে দিয়ে দিই, এবার দেখি কী হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার মোটামুটি লাল মানে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কালারটার থিমটা আসছে। তো এবার কী করবো, জাস্ট এবার এখানে দেখো নিচে এ লেখা আছে, এবার এতে চুজ করলে তুমি এখান থেকে টেক্সট দিতে পারবে যে তুমি কী লিখতে চাও। এখানে টেক্সট এনে এখানে জাস্ট সেট করে নিলাম, এখানে ডবল ক্লিক করলে এটা খুলে গেল, ওপর থেকে ডিলিট মারলাম, শুরু হয়ে গেল। এবার এখানে লিখে দেবো শর্ট অ্যানালাইসিস, এবার আমার বাংলা কিবোর্ড গুগল এনডি কিবোর্ড ইউজ করি, সেজন্য আমি এখান থেকে বাংলা খুব সহজে লিখে নিচ্ছি, শর্ট অ্যানালাইসিস কি কোশ্চেন মার্ক, ডান হয়ে গেল। এবার জাস্ট কী করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে হবে, ব্যস্ত আর হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। তো এবার আমরা যাব গিয়ে এখানে কালার অপশানে গিয়ে সাদা, কারণ ব্ল্যাকের মধ্যে সাদা ফুটে, অন্য কোনো কালার দিলে অতটা ভালো লাগে না। তুমি এখানে দিতে পারো যে ইয়েলো দিলে, এখানে ইয়েলো দিতে পারো, দেখি ইয়েলো দিলে কেমন লাগতেছে। ভালো লাগতেছে, আমার অতটা ভালো লাগছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা একদম ক্লাসিক্যাল, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখবো। ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিই। তো ফন্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য এখানে দেখবো এবি, দেখো ছোটাতে এবি লেখা আছে, তো এখানে ক্লিক করলে ফন্টের স্টাইল, এখানে অনেক ফন্টের স্টাইল আছে, এখানে তুমি দেখতে থাকো, এখানে দেখো কত ফন্টের স্টাইল আছে, তুমি কোনটা নিবা, মানে এখানে এত ফন্টের স্টাইল আছে তুমি নিজে কনফিউজ হবে, বাপরে এত ফন্ট স্টাইল কোনটা নিব। তো আমি বেশি মাথা ঘামানো না, আমি বেশি আমার একটা মোটামুটি ফিক্সড টাইপের নাই, বাট এখানে দেখে নিচ্ছি কোনটা যদি ভালো লাগে। তো মোটামুটি একটা নিলেই হলো, এই যে এটা নিয়ে নিলাম নেভিস, তো চুজ করি শর্ট অ্যানালাইসিস। এবার হলো, এবার জাস্ট এটা একটু অ্যাডজাস্ট করতে পার, কিছু না, জাস্ট অ্যাডজাস্টের ব্যাপার, আর কিছু না। এখান থেকে হলো তুমি এই কী বলে এটাকে, কিছু বলে মোট কথা যাই না, কী বলে মাথা আসতে না এবার, কারণ এই ভিডিওটা আমার প্ল্যান করে বানানো ছিল না, এটা আনপ্ল্যানভাবে বানাচ্ছি, তো যেন মতো একটা টাইম হিসেবে নেই আমার একটা মানে একটু দরকার ছিল যে একটা এরকম টাইপের ভিডিও বানানো, কারণ অনেকেই সমস্যা হতে পারে। আর আমার একটা ফ্রেন্ড খুব রিকোয়েস্ট করতেছিল, তো সেই জন্যই এটা বানাচ্ছি ওর ডিমান্ডে, তো অত প্ল্যানভাবে এটা ছিল না। তো এখান থেকে তুমি মানে মোট কথা এখানে যে তুমি এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে দেখতে চান নিচে যে ইউ লেখা আছে না, এটা হলো তোমার অ্যাকচুয়ালি ম্যাগনেটের কাজ করে, যে দেখবা প্রত্যেকটা হরাইজন্টাল ভার্টিক্যাল লাইনের মাঝখানে যে নিয়ে অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে। তো আমি জাস্ট এটাকে এখানে রাখবো, শর্ট অ্যানালাইসিস কি হয়ে গেল মেইন, আর কিছু করা দরকার নেই, এখানে ক্লিক করলাম হয়ে গেল। এবার জাস্ট একটু জাস্ট অ্যাডজাস্ট করতে পারে, কিছু নেই, যেহেতু মোটামুটি কাজ হয়ে গেছে। এবার এখান থেকে গিয়ে এখানে পজিশান আছে, তো পজিশন থেকে গিয়ে 1 পিক্সেল 2 পিক্সেল এগুলো তুমি এগুলা ঘাটলে জানতে পারবা, কারণ ফার্স্ট টাইম যেটা তারা অত কিছু এটা হয়তো জানবা না। তো শর্ট অ্যানালাইসিসকে হয়ে গেল, থাম্বনেল কমপ্লিট, আর তো মনে হয় না কিছু করার দরকার আছে। তো ব্যাস এই হলো। এবার এটাকে জাস্ট একটু ছবিটাকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে এটার সঙ্গে দেখতে ভালো লাগে। আর যদি এবার আমি কী করি, আমি অনেক সময় দেখবো যে আমার ছবির এমনি তোমার তো থাম্বনেল কমপ্লিট হয়ে গেলো, এটুকুনি থাম্বনেল হয়ে যাবে, একটা মোটামুটি একদম স্ট্যান্ডার্ড ভালো থাম্বনেল। আর যদি মনে করো যে একটু অ্যাড মানে এক্সট্রা অ্যাড কিছু করবে, আমি কী করবো, দেখবো আমার ছবিতে অনেক সময় দেখবো একটা হালকা লাইটের মতো এফেক্ট আসে, তো ওটা একটু জাস্ট একটা কুল টাইপের এফেক্ট যেহেতু আসে, সেই জন্য আমি কী করি, আমি এখানে যে স্ট্রোকে গিয়ে এখান থেকে যে কোনো কালার চুজ করে নিই। তো আমি একটা মাথায় একটা থাকে যে কী টাইপের ডিজাইনটা হবে, তো আমি একটা এখান থেকে সাদাই থাকলো, এবার সাদা রাখলাম, এখানে শ্যাডোতে চলে যাবে, এখানে আরও সাইডে গিয়ে দেবো শ্যাডো বলে অপশন আছে, তো শ্যাডোটাকে ইনাবেল করে দেবো। ইনাবেল করলে কী হবে, এখানে অনেক কালার খুলে যাবে। তো আমি এখান থেকে মোটামুটি দেবো, এখানে বাই ডিফল্ট একটা ব্ল্যাক নিয়ে নেয়, তুমি এখান থেকে দেখলো পিছনে দেখো, এই দেখো শ্যাডো বাড়তেছে কমতেছে, দেখতে পাচ্ছ, এই দেখো বাড়তেছে কমতেছে। তোমার এটা মোটামুটি একটা 3D এফেক্ট টাইপের আসে, ঠিক আছে, তো শ্যাডোটা একটা 3D এফেক্ট আসে।
তো এটা দিলে তুমি এবার মনে করে ইয়েলো দিলা, তো ইয়েলোটা অত ভালো লাগতেছে না, তো ওর সঙ্গে কী দেওয়া যায় এটা তোমাকে রিসার্চ করতে হবে যে কী দেওয়া যায় না দেওয়া যায়। আর যদি নাম হয় তো না দেওয়ার না দিলেও হবে, কোনো ব্যাপার না। এটাকে মনে করো ব্লাডটাকে একটু বাড়ায় দিলাম, ছবিটা দেখবো তো দেখো একটা হালকা পিছনে শ্যাডো টাইপের, মানে দেখো একটা ছবিটা একটু মানে স্টাইলটা অনেকটা চেঞ্জ হয়ে গেলো। স্ট্রোকটা এবার জাস্ট অ্যাডজাস্ট করতে হবে, এগুলো কিছু না, এগুলো তুমি দিলেও হবে না দিলেও হবে, জাস্ট এটা হলো জাস্ট অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, আমি জাস্ট দিই, দেখতে ভালো লাগে। তো এটাই ব্যাস হয়ে গেলো থাম্বনেল। থাম্বনেল বলতে গেলে কমপ্লিট হয়ে গেলো। কী করতে হবে, জাস্ট সেভ করতে হবে। তো সেভ করার জন্য দেখো এখানে প্লাসের পরে একটা দেখো সেভ বলে অপশন আছে, তো এখানে সেভ এস প্রজেক্ট আর সেভ এস ইমেজ দুটো অপশন আছে। তুমি যদি এটা করো গোটা সেভ এস প্রজেক্ট বলতে সেভ এস ফাইল, মানে একটা ফাইল হিসেবে সেভ হবে, ঠিক আছে। তাহলে সেভ এস প্রজেক্ট যে করো নিজে একটা নাম দিয়ে দেবে, নাম দিয়ে ওকে করলে প্রজেক্ট হিসেবে সেভ হয়ে যাবে। আর যদি মনে করো ইমেজ হিসেবে সেভ করো তাহলে সেভ এস ইমেজ করলে জাস্ট এখানে ক্লিক করলে এখানে জাস্ট সেভ টু গ্যালারি করলে তোমার গ্যালারিতে পিক্সেল ল্যাব যে ফোল্ডার তোমার বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়, তো ওইখানে সেভ হয়ে যায়। তো এটাই জাস্ট, তো ভিডিওটাকে এইটুকুনি। আবার যদি তো ভিডিওটা থেকে এইটুকুনি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ভুলো না, বেল আইকনটি অল করে দিও, নাহলে সব নোটিফিকেশন যায় না। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।